নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অনলাইন প্রতারক চক্রের মূল মাস্টারমাইন্ড হেমন্ত গগৈ করিমগঞ্জ পুলিশের রিমান্ডে। ঋণ দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ, করিমগঞ্জের 2 যুবকের বিরুদ্ধে পুলিশের লুকআউট নোটিশ। মাত্র 10 মাসের জন্য শপথ রাজ্যসভার সাংসদ মিশনের। পঞ্চায়েত নির্বাচনে একজোট হয়ে লড়বে বিজেপি অগপ, জানালেন মন্ত্রী অতুল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মানি মার্কেটিং এর নামে বরাক উপত্যকা থেকে কয়েক কোটি টাকা লুণ্ঠনের মূল মাস্টারমাইন্ড হেমন্ত কুমার গগৈকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান, সিংহানিয়া ফিনটেকের জেলা কোঅর্ডিনেটর রাহুল রায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল মাস্টারমাইন্ড হেমন্ত কুমার গগৈর সন্ধান পায় পুলিশ। গুয়াহাটির পল্টন বাজারের এক গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে হেমন্তকে 5 দিনের রিমান্ডে নিয়েছে করিমগঞ্জ পুলিশ। হেমন্তের বিরুদ্ধে বিভিন্ন থানায় ঋণ প্রতারণার মামলা রয়েছে। অনলাইন ট্রেডিং এর নামে বরাক থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে মোহাম্মদ শাকির এবং হারুন রশিদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল করিমগঞ্জ পুলিশ। অভিযুক্ত দুজনের বাড়ি করিমগঞ্জ জেলার বাকরশালে। দুজনেই বর্তমানে পলাতক। তারা যাতে বিদেশে পাড়ি দিতে না পারে তাই লুকআউট নোটিশ জারি করেছে করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান, সিংহানিয়া ফিনটেকের জেলা কোঅর্ডিনেটর রাহুল রায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সন্ধান পায় পুলিশ। এখন পর্যন্ত করিমগঞ্জ জেলা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা শীঘ্রই পুলিশের জালে পড়বে বলে অতিরিক্ত পুলিশ সুপার আশাবাদী। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অগপর মিত্রতা বহাল থাকবে। আজ হাইলাকান্দিতে এমনই ইঙ্গিত দিলেন মন্ত্রী অতুল বরা। মন্ত্রী বলেন, বিজেপি এবং অগপ একজোট হয়ে পঞ্চায়েত নির্বাচন লড়বে। দুদিনের বরাক সফরে এসে আজ হাইলাকান্দিতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। পরে জেলা বিজেপি কার্যালয়ে অগপ এবং গেরুয়া দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক থেকে বেরিয়ে আজকের সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী অতুল বরা। আমি প্ৰতিটো বিভাগৰ কাম কাজৰ আমি ৰিভিউ কৰিলোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশতে ইয়ালৈ আহিছোঁ। বৰাকৰ 3খন জিলাতে এনেধৰণৰ ৰিভিউ মিটিং আৰু আমাৰ মিত্ৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যালয়তো আহিলোঁ। কৰ্মকৰ্তাসকলৰ লগত মত বিনিময় কৰিলোঁ। প্ৰথম কথা আপোনালোকে জানেই যে বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ মাজত এটা বৃহৎ গেপ আছিল, কিন্তু 2016ৰ পৰা সেই গেপটো নোহোৱা হৈ গৈছে, কমি গৈছে। আৰু আগতে ইয়াত উন্নয়নৰ নামত কেৱল লুণ্ঠন হৈছিল, কিন্তু আজি সেই পৰিৱেশ নাই। আৰু বিশেষভাৱে 2021ৰ পৰা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ সবল নেতৃত্বত সমগ্ৰ ৰাজ্যখনৰ লগতে বৰাকতো তড়িৎ গতিত উন্নয়নৰ কাম কাজবিলাক হৈছে। আজি তেখেতৰ নিৰ্দেশত আহিছোঁ যাতে কাম কাজবিলাক এইখিনি ঠিকমতে হৈছে নে নাই ইয়াৰ এটা ৰিভিউ কৰিব লাগে। আৰু আমি ৰিভিউ কৰিছোঁ, আৰু য'ত য'ত আমি ত্ৰুটিটো আমি দেখিছোঁ বা প্ৰগ্ৰেছটো শ্ল' দেখিছোঁ, আমি নিৰ্দেশ দিছোঁ, এটা সময় দি দিছোঁ, সেই সময়ৰ ভিতৰত কাম কাজখিনি সম্পূৰ্ণ কৰিব লাগে। চাওক, চব বিভাগৰে মই ৰিভিউ কৰিছোঁ। কাম কাজবিলাক ঠিকে কৰি আছে, কাম কাজবিলাক কৰিছে। এতিয়া ইয়াত ধৰক বহুতখিনি কাম, আজি PM কিষাণত বহুত ফাৰ্মাৰ্ছ ইয়াত বেনিফিটেড হৈছে। 17তম ইনষ্টলমেণ্টত বহুত হাজাৰ, প্ৰায় 60,000 মান কৃষক উপকৃত হৈছে। এইখন এখন নতুন জিলা। আপোনালোকে জানেই যে 1988ত হৈছিলে হ'লে। তো প্ৰথম সেই সময়ত আপোনালোকে জানে যে AGP চৰকাৰ আছিলে, তেতিয়া হৈছিলে। তাৰপিছত দীঘলীয়া সময় কংগ্ৰেছ দল ক্ষমতাত আছিল, সেই সময়ত কাম ইয়াত নহ'ল। এতিয়াতো হৈছে, এই বছৰ যথেষ্ট কাম কাজ হৈছে, প্ৰতিটো বিভাগে ভালকৈ কাম কৰি আছে।
আজ শপথ নিলেন রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ করিমগঞ্জের মিশন রঞ্জন দাস। আজ নয়াদিল্লিতে রাজ্যসভার নির্দিষ্ট কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়। বাংলায় শপথ বাক্য পাঠ করেন মিশন। রাজ্যসভার সাংসদ হিসেবে মিশনের কার্যকাল মাত্র 10 মাস। সংবাদ মাধ্যমে মিশন বলেন, সময় অনেক কম, এই সময়ের মধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করতে হবে তাকে। বদরপুর ঘাটে ভয়াবহ যানজট সমস্যার সমাধানে এখানে উড়ালপুল নির্মাণে তিনি সংসদে সরব হবেন বলে জানান মিশন। আমি শ্রী মিশন রঞ্জন দাস রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি কৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কার্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। ভয়ঙ্কর দুর্ঘটনার আশঙ্কা কাঠিগড়ার গ্যামন সেতুতে। কিছুদিন পূর্বে এই সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেলেও বিভাগীয় কর্তাদের ঘুম ভাঙেনি। বর্তমানে সেতুটির ভয়াবহ অবস্থা। গাড়ি পার হওয়ার সময় ঝুলতে থাকে সেতুটি। পুরো সেতুতে গর্তের মিছিল। যে কোনো সময় সেতুটির কোনো অংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আজ এ নিয়ে এলাকার জনগণ জেলাশাসক এবং বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্মারকপত্র দিয়ে সেতুটি শীঘ্রই সংস্কারের দাবি জানিয়েছেন। 1974 বদুর ঘাটে গেমেন কোম্পানির দ্বারা একটা সেতু তৈরি হয়েছিল, ফুটপাথ সহ অতি উন্নত ধরনের, কিন্তু যেরকম এখন জীর্ণ অবস্থা আমরা বারবার NHIDCতে দৃশ্যকরণ করেছি, জানতে পারলাম এই ব্রিজটা পিডাব্লিউডি এটা হ্যান্ড ওভার করতে রাজি না। এটার জন্য দায়ী আসাম সরকারের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট রোডস। এখানে প্রোগ্রাম হয়েছিল দেশের মাঠে, যেখানে পিডাব্লিউডি মিশিয়েছিলেন মাননীয় লুৎফর রহমান। তারপরেও আমরা অনেক মেহনতা দিলাম, অনেক দাবি করলাম। আমরা না ঘর কা না ঘাট কা কোনো ব্যাপার না। এখন আমরা এত ড্যান্সিং একটা পেয়েছি, ব্রিজ পেয়েছি, বড় আনন্দ পাচ্ছি। কিন্তু আমরা এই ব্রিজ যদি ভাঙে এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে আসাম সরকার। ভারত সরকারের কোনো ভূমিকা নেই যে এই দেশটা কোথায়, আমরা কোথায় আছি, আমরা ভারতে আছি না বাইরের দেশে আছি। বর্তমানে যে ব্রিজটা, এটা একটা ঝুলন্ত ব্রিজ, এটা একটা সপ্তম আশ্চর্য যে বরাবলিতে হয়েছে। আজকে দীর্ঘ 3-4 মাস থেকে মেঘালয় রাস্তা বন্ধ। তার জন্য দায়ী কে? সবকা সাথ সরকার বিকাশ কাহা हो रहा है देखना चाहिए। কাঠিগড়া এবং বদরপুরের মধ্যে বরাক নদীর উপরে যে গেমন ব্রিজটা আছে, এই ব্রিজটা বর্তমানে চূড়ান্তভাবে বেহাল অবস্থায় আছে। তাই অতি সত্বর ওই ব্রিজটা যাতে রিপেয়ারিং করা হয় এবং মানুষের চলাচল উপযোগী করা হয় এবং গাড়িগুলা সব চলতে পারে সুন্দরভাবে। কারণ ব্রিজের মধ্যে জায়গাটা একদম প্রায় হাতখানি নিচে চলে গিয়েছে এবং শুধু কম্পন দিচ্ছে। তাই এই অবস্থায় বলছি, সময় থাকতে এখনও ব্রিজটাকে তাড়াতাড়ি করে আমাদেরকে বাঁচিয়ে দেবেন, নাহলে এই এরিয়ার মানুষ অন্ধকারে পৌঁছে যাবে। আর বিভিন্ন যাত্রীবাদী বলে যাত্রীবাদী বিজনেসম্যান বলে বাস যাত্রী এবং নেতা মন্ত্রী সবাই কিন্তু এই রাস্তা দিয়ে যায়। কারণ এই রাস্তার গুরুত্ব অপরিসীম। বরাকবিলি অন্ধকার হয়ে যাবে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। তাই ডিসি মহোদয়ের উদ্দেশ্যে আমরা কাঠিগড়া সার্কেল অফিসারের মারফতে একটা স্মারকলিপি দিয়েছি। আশা করি তিনি ওই বিষয়টি গুরুত্ব দিয়ে এটার কাজ অতি শীঘ্রই শুরু করবেন। কাঠিগড়া চৌরঙ্গির যে বদরপুরের যে যাওয়ার যে রাস্তার উপরে একটা ব্রিজ আছে, এই ব্রিজের অবস্থা খুব খারাপ। বর্তমানে মানুষ যাতায়াত করতে পারে না। গাড়ি যখন যায়, 2টা লরি যখন যাওয়া আসা করে, এই ফুটপাথে দিয়ে যাওয়ার সময় বোঝা যায় বাঙ্গিয়া পড়ে যাইব। এই ধরনের ব্রিজ যে অবস্থা, আমার বদরপুরে বহুত বড় একটা স্কুল আছে NC কলেজ, আবার শিলচর যাওয়া লাগে মেডিকেল। এই ব্রিজটা হইল কি আমরা সম্বল, বর্তমানে যে পরিস্থিতি আছে 99% ব্রিজ ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি এটা কিচ্ছু হয় আমরা যাতায়াত বন্ধ হয়ে যাইব। ওদিকে আমার বর্তমানে সরকারের কাছে অনুরোধ, বর্তমানে কোনো রকম ওটা রিপেয়ারিং করিয়া যাতে আমরা ব্রিজটা আগের মতো করিয়া দেওয়া হয়। বর্তমানে কন্ডিশন খুব খারাপ আছে, রিসেন্ট করিয়া দেওয়ার লাগি পাবলিকে আমরা এটা দাবি জানাই। মই দলনটো অনেক দিন থেকে বিয়া হয়েছে। বিয়া গাড়ি কোন সময়টা করব, কোন সময় অনেক সময় ব্লক থাকে, কিছুমান গাড়ি ব্লক থাকে। এই কারণে স্কুলের ছাত্রবিলাক যাইতে সময় অনেক কষ্ট হয়। যেমন দিলে আমরা এইদিকে
ন্যাশনাল হাইওয়ে দিকে যা আপনার ত্রিপুরা, মিজোরাম, হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর সব এই রাস্তা দিকে যায়। আর এই রাস্তাটা অনেক বিয়ে হয়েছে, কেন ওভারলোডের কারণে। আমরা যেমন পাথর আছে, আরও কিছু গাড়ি আছে দেখা যায় মানে এই রাস্তা দিকে যায়। যখন দলঙ্গের উপরে এই রাস্তার উপরে উঠে তখন মানে ভিতরে ভয় লাগে, মানে এই পুলিটি যাইতে সময় ভয় লাগে কোন সময় মানে এটা ভাঙতে পড়ছে, যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, মানে দলংটা এক পাট খুলিয়ে পড়ে দিত। তাহলে আমরা মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ অতি সোনকালে আমরা এই পুলটা মেরামতি করিয়া দেওয়ার জন্য। এতিয়া আমালোক আছোঁ বৰাক ব্ৰিজৰ ওপৰত, তো বহুত বেয়া অৱস্থা আছে। আপুনি দেখিব পাৰিছে যে এইটো ইমান খাৰাপ হৈ আছে। মই আশাবাদী যে দুৰ্গা পূজাৰ আগত এই ৰাস্তাটো চৰকাৰ ভাল কৰিব লাগে। চৰকাৰ চব কটা কাজই ভাল কৰিছে আৰু মই আশা কৰিছোঁ এই ব্ৰিজটো কাজ কৰিব। আজি আমালোকে চাৰ্কল অফিচাৰ মাৰফতত DC অফিচ আৰু NHDCL এর পাছত এটা স্মারকপত্র দিয়ে আছে। শিলচর থেকে খলিল বাগান হয়ে ডলু যাওয়ার সড়কটি নির্মাণের বছর দুয়েকের মধ্যে বিভৎস রূপ ধারণ করেছে। সড়কের অসংখ্য গর্তে প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে সবাইকে। এ নিয়ে ঠিকাদার দীপঙ্কর দেবকে চেপে ধরেন স্থানীয়রা। জানান সড়কটির নির্মাণের সময় গুণগত মান নিয়ে তারা বারবার ঠিকাদারকে বললেও তিনি পাত্তা দেননি। অত্যন্ত নিম্নমানের কাজের জন্য আজ এমনই বেহাল অবস্থা সড়কের। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি কুন্তলকুড়ির এক প্রতিবেদন। নাম তো শিবম। হ্যাঁ, শিবম কি? শিবম বাবরি। বাসা কোন জায়গায়? বাসা তো সামনে। ওই যে রাস্তাটা কাজ কতদিন হয়েছে? রাস্তা বোনার 2 বছর হয়ে গেছে। কে করছে জানো নি? না, এইগুলো জানি না। এই যে বাংসে যে এটাকে রিপেয়ারিং করে না নি? না, এখন তো বর্তমানে রিপেয়ারিং কাম শুরু হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। এটা কে মানে কতদিন থেকে এরকম অবস্থা রাস্তার? মোটামুটি 3 মাস। এটা তোমরা সমস্যা হয় না রাস্তা চলাচল করতে? হয়। হয়। এটা কোন রাস্তা গো? তো এটা তো খরিল টিপ পাথর টিলা। এটা কি আর ডলু বার হয় না নি? ডলু। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার,
রংপুর পার্ট 2 লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ ধলাইয়ের ভাগাজিপির রাজঘাট দ্বিতীয় খণ্ড গ্রামে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণে ক্ষতিপূরণ না পাওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আজ এলাকার জনগণ বলেন, বছরখানেক আগে গ্রামের জনগণ স্ব পরিবার প্রায় 30 বিঘা জমি ছেড়ে দিয়েছেন সড়ক নির্মাণের জন্য, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণ পাননি। প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও কোনো ফায়দা হয়নি। আজকে আমরা একটা জায়গাতে উপস্থিত হয়েছে, কারণটা হইলো আপনিও জানরা, সবাই জানরা, বিশেষ করে আমরা সরকারের কাছে ওই জিনিসটা মেসেজ দিতাম চাইয়া যে আমরা ভারতমালার কাজ যে আরম্ভ হয়েছে অনেক দিন আগে, প্রায় 1 বছর খানিক হয়ে গেছে। সর্বপ্রথম তারা কাজ যখন আরম্ভ হয়েছে আমরা কইছে কাজ করতো, তখন আমরা বিভিন্ন অধিকারীর থেকে শুনছি যে প্রথমে ডিসি স্যারে কইছেন যে প্রথমে টাকা দেওয়া হইব, পরে কাজ করা হইব। কিন্তু পরে যখন তারা কন্ট্যাক্টদার হলে আমরা কন্ট্যাক্ট করছেন, কইছেন বর্ষার দিনের কারণে পরে সমস্যা মাটি ফেলাইতে পারতা না, তাহলে আপনারা কাজ করিলে টাকা তো তুমি দেন পাইবা, শিওর মিস নাই। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন আমরা কিছু মানুষের দিচ্ছেন, কিছু দিচ্ছেন না, কিন্তু আমরা সবরে মিলে বসে দেখো একটা ভালো জিনিস সরকারের রাস্তা দেওয়ার আমরাও ডেভেলপ হইব, কারণে এখন দিলাই যাচ্ছে প্রয়োজন। যে আমরা এই সুযোগ দিছি তারা সব মাটি ফেলাইয়া গেছেন গিয়া। একটু পরে ঘন বৃষ্টি আইছে, বর্ষা আইছে, বর্ষা হওয়ার পরেও তো জল জমা, 2 সাইডের দিকে জল জমাট আরম্ভ হয়েছে, মানুষের জল জমে, আমরা তো ক্ষেতের জমিতে পুরা জ্বর হয়েছে, ক্ষেত করা গেছে না। ও তারা জানাইছি, তারা কোনো সুব্যবস্থা দিছে না, মোটামুটি 1টা না 2টা জল দিয়েছে, তাতে জল যায় না। এখন অব্দি জল পুরা কোনো জায়গায় সাঁতার জল ওখানে আছে জমি নয়। প্রথম আমরা ফসল নষ্ট হইলো, 2 নম্বর কথা আইলো। এরপরে আইলো তারা কইলে যেন আমরা কইলে আমরা টাকা কই পাইমু, কইলো যে অধিকারী কইলে যে তারা ফাইল কই গুয়াহাটিত গেছে গিয়া, পরে আইব, আইলে আপনারা পাইবা। পরে যখন কয়েকদিন পরে দেখলাম আমরা কিনারের গ্রামও যে টাকা দেয়ার, আমরা ক্রস করে অন্যদিকে টাকা দেয়ার, তখন আমরা আবার তারা যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তারা কইছেন না, আপনার ফাইল গুয়াহাটিত রয়েছে। ফাইল যখন গুয়াহাটিত রয়েছে আইলে ভাই পাই। লাস্টে আমরা 2-3টা তারিখ দিচ্ছেন, লাস্ট আসলে আমরা গত 31 অগাস্টের ভিতরে যে ফাইল আই যাব, তোমরা 1 সপ্তাহের ভিতরে টাকা পাইলি ভাই হইলো। কিন্তু গত 31 অগাস্ট ইয়া এখনো তো আবার 8-10 তারিখ ইয়ারে এটা কোনো খবরও নাই। এখন মানুষে আমরা এই সাইডের মানুষ যারা আছেন, ঘর বাড়ি যারা আছেন, সম্পূর্ণ জলের নিচে ডুবার রাস্তা দিকে তারা মাটি ফেলায় খাদাও অবস্থা শোচনীয়। না ছাত্র যাইতে পারিতরা, না আমরা রীতিমতো যাইতে পারি। আর দোহালিয়া শিববাড়ি এলাকায় একই রাতে পরপর 8টি দোকানে চুরির কাণ্ডে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানান, গত রবিবার রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা একটি দোকানের পেছনের দরজা ভেঙে প্রবেশ করে। পরে পার্টিশন ডিঙিয়ে একের পর এক দোকানে হানা দিয়ে টাকা সহ অলংকার হাতিয়ে নেয়। পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি। এই সাইটের দরমালিক আমি, প্লাস আমার একটা ফার্মেসি আছে। তো সকালবেলা আমি যখন ঘুমো আসলাম, ঘুম থেকে উঠার পরে সকাল অনুমানিক ধরেন 6টা 6:30, তখন আমার পাশে একটা দোকান আছে, যে দোকানে চা স্টল, এই চা স্টলের মালিক আইছেন। তখন আবার পরে তাই দেখছেন যে তান দোকানের কিনারও তান ক্যাশ বাস্কটা পিছনের সাইডে ফেলাই। তখন তাই আমার ক্যাশ বাস্কটা কিনে ফেলাই, তখন তাই পিছন দিকে গেছেন, গিয়া দেখছেন পিছন দিকে তান বেড়াটা কাটিয়া ভিতরে ঢুকছে। তখন আমার কাছে ফোন করছেন যে ওরকম আমার দোকান চুরি হয়ে গেছে। আমি আইতে একটু লেট হয়েছে, আমার ছেলে আইছে, আমার পরে ছেলে পিছন দিকে দেখছে আমার বাসার পিছনে, ওই দোকানের পিছনে। তখন পিছন দিকে চাইয়া দেখছে যে জুয়েলারি আছে, জুয়েলারির পিছন দিকে টিন কাটে। তখন হেক গিয়া আমার কইছে যে বাবা ওরকম লাখো আপুর পিছন দিকে ইয়েটা কাটা, বেড়াটা কাটা। তখন আমিও আইয়া দেখি আমার দোকান খুলিয়া চাইয়া দেখি আমার দোকানটাও সেম পিছন দিকে কাটিয়ে ঢুকছে। অথচ পিছন দিকে যে ঢুকছে হে বাইরে যাইতে তার সম্ভবত কোন জায়গা থেকে কইতে পারেনি, 4টা ড্রাগসের খটরা হয়েছে। তারপরে তো সবটি দোকান আইয়া খুলিয়া দেখছেন দিকে সবটি দোকানের পিছন দিকে কাটি খুলি সব দোকানের যে দোকানের খালি ক্যাশ মানি লইয়া গেছে। কেতারির দোকান আছে, একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে, একটা ফার্মেসি আছে, একটা জুয়েলারি একটা আছে, সবজির দোকান একটা আছে, চা স্টল একটা আছে, টোটাল 8টা দোকান ছিল। আমরা তো অনুমান করি, আর কারণ যেভাবে রমরমা ব্যবসা ড্রাগসের ইয়ে চলে, ড্রাগসের খরচাটাই আমরা পিছনে পাওয়ায়
100% শিওর যে এখানে ড্রাগসের কথা আমি, কিন্তু এখান থেকে পিলচূড়া দূরত্বে আমরা এডি ক্যাম্প আছে, কিন্তু এই এডি ক্যাম্পে পর্যন্ত তারা টের পায় না, বা রাত্রেবেলা কোনোদিন হইলে ডিউটিতে, কোনোদিন স্টাফ টোটাল আছে 3 জন, একজন অসুস্থ 2 জন আছে। আর এত বড় এরিয়ার মধ্যে মোটামুটি এরা কেমনে কিতা করে আমরা তো কইতে পারি। সকালবেলা গেছি গিয়া জানাইছি তারা কাছে কলকাতার আরজিকর কাণ্ডে সরব হলেন শিলচর শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। গতকাল এক প্রতিবাদ কর্মসূচিতে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি জানান তারা। প্রতিবাদ কর্মসূচিতে ডক্টর শর্মিষ্ঠা এমন ঘটনার প্রতিরোধে মেয়েদের আত্মরক্ষার উপর জোর দিতে হবে, এ ব্যাপারে তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত ছিলেন ডক্টর বিজয়লক্ষ্মী দাস, ডক্টর দেবাঞ্জনা দত্ত মজুমদার, ডক্টর সুচিতা কোচার, ডক্টর অরিজিৎ কুমার পাল, ডক্টর পুলক মালাকা সহ অন্যান্যরা। বিবেক জাগ্রত হয়েছে, আমরা ওর মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। যারা দোষী অবশ্যই তাদের সেরকম পানিশমেন্ট হওয়া উচিত, এবং তার চেয়ে বড় কথা নির্ভয়ার পরে অভয়া, তারপরে যেন আর কেউ এই পৃথিবীতে, শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, শুধুমাত্র আমাদের দেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় কারোর যেন এরকম দুর্ভাগ্য আর না হয়। প্রথমত একজন মানুষ হিসেবে, তারপরে একজন মা হিসেবে, তারপরে একজন মহিলা হিসেবে, এবং সর্বশেষে একজন ডাক্তার হিসেবে আমি চাই যে সবাই নিরাপত্তার যেন অভাবে কোনোদিন ভুগতে না হয়। এইটাই আমাদের জাস্টিস, এটাই আমরা সবার কাছের থেকে চাইব, এবং আশা করব যখন সবাই একসাথে হয়েছে কোনো না কোনো সময় নিশ্চয়ই জাস্টিস আমরা পাবই পাবো। We want justice. We want justice. We want justice. মেয়েদের জন্য মেসেজ আমার তরফ থেকে হলো, প্রতিটি মেয়েকে, প্রতিটি মা, বাবা বা গার্জিয়ান যারা আছেন অবশ্যই যেন তাদেরকে এমনভাবে গড়ে তোলেন স্বাবলম্বী। প্রতিটি মেয়ে পড়াশোনার সাথে সাথে তাদের স্বাস্থ্যর দিকে যাতে নজর দিয়ে এমনভাবে তারা তৈরি থাকে যাতে তারা নিজেরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের ধর্মপ্রসার প্রমুখ গোপীব্রত গোস্বামীর পিতা প্রাক্তন প্রধান শিক্ষক গীতেন্দ্রচন্দ্র গোস্বামী প্রয়াত। রবিবার সকাল 7টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 94 বছর। রেখে গেছেন 6 পুত্র, পুত্রবধূ, 4 নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াত গোস্বামী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি বর্জালিঙ্গা মধ্যমঙ্গম বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে সাক্ষী রেখে 25 বছর পূর্ণ করল বরাকের অগ্রণী সামাজিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক সংস্থা খোঁজ। 25 বছর আগে এই সংস্থার আত্মপ্রকাশ করে শিলচরে। তারপর গোটা বরাকে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এই সংস্থা। 25 বছর চলার পথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাক্ষী এই সংস্থা। করোনাকালে অসহায়দের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিলচরের ভয়াবহ বন্যার সময় অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই সংস্থা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জনকারী বিশিষ্টদের সময়ে সময়ে সম্মাননা জানানোর পাশাপাশি পুজো এবং ঈদে বস্ত্র বিতরণ খোঁজের রুটিন কর্মসূচি। প্রতি বছর রমজান মাসে শত শত রোজাধিকারীকে ইফতার করা এই সংস্থা। এছাড়াও তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা প্রশংসনীয় বিভিন্ন মহলে। তাদের এই পথ চলায় ঈশান বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচারে হাত বাড়িয়ে দেওয়ার সাধুবাদ জানিয়েছেন সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম এবং সাধারণ সম্পাদক সজল লস্কর। 25 বছর পূর্তি উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্টরা বক্তব্য রাখেন। নমস্কার। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা 25 বছর পূর্ণ হলো। এই 25 বছর ধরে আমরা যেভাবে কাজ করে গেছি অসহায় মানুষের জন্য, বিশেষ করে ক্যান্সার রোগী, এছাড়া অসহায় মানুষ, বন্যা, ঈদ এবং পূজাতে শাড়ি এবং খাওয়া দাওয়ার জিনিসপত্র দিয়েছি। এছাড়া যারা ছাত্র ভালো পড়াশোনার জন্য কলেজে অ্যাডমিশন নিতে পারছেন না তাদের জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি। মেডিকেল ক্যাম্প, হকি, ফুটবল, ক্রিকেট, ভলিবল এইসব খেলাধুলা
আমাদের সংস্থার মাধ্যমে বহু জায়গায় প্রতিযোগিতা করেছি, ভলিবল, ফুটবল, এইভাবে বিভিন্ন প্রতিযোগিতা করে আমরা 25 বছর থেকে সমাজসেবা করে যেতেছি, সমাজের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি। আমাদের সঙ্গে যারা আমাদেরকে সাহায্য করেছেন, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের প্রচার দিয়েছেন, ওনাদের মাধ্যমে আজকে আমাদের পরিচয়, শহর থেকে গ্রামে লোকেরা আমাদেরকে চিনতে পেরেছে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমার বাংলা টিভি নিউজ চ্যানেল, BTN, ঈশান বাংলা, CN24, SBTV এবং অন্যান্য যারা চ্যানেল আছেন তারা, এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যুগসংঘ, সাময়িক প্রসঙ্গ, নববার্তা, বার্তালিপি, গতি, প্রান্তজিৎ, এই 6টি পেপারে আমাদেরকে 25 বছর থেকে আমাদের প্রচার দিয়ে আমাদেরকে শহর থেকে গ্রামের মধ্যে লোকের কাছে পৌঁছে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অনলাইন প্রতারক চক্রের মূল মাস্টারমাইন্ড হেমন্ত গগৈ করিমগঞ্জ পুলিশের রিমান্ডে। ঋণ দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ, করিমগঞ্জের 2 যুবকের বিরুদ্ধে পুলিশের লুকআউট নোটিশ। মাত্র 10 মাসের জন্য শপথ রাজ্যসভার সাংসদ মিশনের। পঞ্চায়েত নির্বাচনে একজোট হয়ে লড়বে বিজেপি অগপ, জানালেন মন্ত্রী অতুল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।